হ্যাঁ, এই দিনকেই কমপ্লিট হয়েছিল আমার একটা ড্রিম। তো চলো শুরু থেকে শুরু করি। তো সকালবেলার ব্রেকফাস্টে ছিল রুটি, আলু পটলের তরকারি আর ডিমের পোচ। তারপরে তো গুড ভাইবসের উত্তানের মধ্যে একটুখানি টক দই মিশিয়ে আমি মুখে আর গলাতে ব্যবহার করেছিলাম। এটা বেশ আমার ভালোই লাগে। তারপরে স্নান করে বসে পড়েছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল ডাল, ভাত, চিংড়ি মাছের বড়া, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর আলু পটল চিংড়ি। তারপরে তো আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো, সেই জন্য আমি ব্লিঙ্কিট থেকে রলিকের এই আইসক্রিমগুলো অর্ডার করেছিলাম। আর ওপরে কোটিংটা না অনেকটাই পাতলা ছিল, তো আমার মোটামুটি ভালো লেগেছে। তারপর তো মাকে দেখলাম বানাচ্ছিল ফিশ কাটলেট। তো মা এগুলো বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দেবে। সন্ধেবেলা যখন আমরা আসবো তখন গরম গরম ভাজলে সবাই একসাথে খাওয়া যাবে। আর তারপরে মা একটা আম কেটে দিয়েছিল। আম খেয়ে নেওয়ার পরে আমি, দাদা, বাবা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর হেলমেট পরে দেখো আমার চুলগুলো তো পুরোই এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি গেছিলাম স্কুটি শোরুমে। আর এখানে অনেক রকমের মডেল ছিল। আর অনেকগুলো মডেল সব কিছু দেখার পরে আমাদের এই মডেলটা পছন্দ হয়েছিল। সেই জন্য বাবা আর দাদা মিলে চালিয়ে একটুখানি টেস্ট ড্রাইভ করে নিচ্ছিল। তারপরে তো আমরা চলে গেছিলাম চা খেতে। তারপর সব কথাবার্তা কমপ্লিট করে পেপার ওয়ার্কস যা ছিল সব কমপ্লিট করে নেওয়ার পরে আমি ঠিক করলাম যে আমি নেব ইয়াকুজা ব্র্যান্ডের আর্সানার এই মডেলটা। এটা আমার খুবই ভালো লেগেছে। আর এই মডেলটা না নতুন লঞ্চ হয়েছিল। এর মধ্যে দুখানা কালার অপশান ছিল, তো আমার এটাই বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। তারপরে যিনি শোরুম ওনার ছিলেন তিনি আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। আর এই স্কুটিটা না অনেকভাবে অন করা যাবে, বাটনের সাহায্যে, ফোনের সাহায্যে, রিসলেটের সাহায্যে, কার্ডের সাহায্যে। তো অনেকগুলো ফিচার্স আছে। আর তারপরে তো বাবার সাথে একটা ভিডিও বানিয়ে নিলাম। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। তারপর তো মা ভেজে দিয়েছিল গরম গরম ফিশ কাটলেট। আর রাত্রিবেলার ডিনারে ছিল এগ রোল। তো আমার স্পেশাল দিনটা আমি এইভাবেই কাটিয়েছিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।